আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুব পরিচিত একটি চুলের ওষুধ মিনক্সিডিল নিয়ে। যাদের মাথার চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে বা বিশেষ করে মাথার উপরের অংশে চুল কমে যাচ্ছে তাদের মধ্যে মিনক্সিডিলের নাম অনেকেই শুনেছে। কিন্তু এখন প্রশ্ন হলো মিনক্সিডিল আসলে কি, এটি কিভাবে কাজ করে, কার জন্য ব্যবহার করা হয়, এর পার্শ্বপ্রতিক্রিয়া কি এবং ব্যবহার বন্ধ করলে কি হতে পারে। আজকের ভিডিওতে সহজ ভাষায় সবগুলো বিষয় জানবো। মিনক্সিডিল একটি সক্রিয় ওষুধের উপাদান। বাজারে এটি সাধারণত 2% এবং 5% শক্তি স্ক্যাল্প সলিউশন হিসেবে পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মিনক্সিডিল পাওয়া যায়। মিনক্সিডিলের কয়েকটি ব্র্যান্ড 60 মিলিমিটার বোতলে বাজারজাত করা হয়, তবে ব্র্যান্ড ভেদে অন্যান্য সহায়ক উপাদান আলাদা হতে পারে। ব্যবহার: মিনক্সিডিল মূলত নির্দিষ্ট ধরনের চুল পড়া, বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া অর্থাৎ পুরুষ বা নারীর প্যাটার্ন হেয়ার লসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি চুলের ফলিকলে প্রভাব ফেলে চুলের বৃদ্ধি প্রক্রিয়াকে সহায়তা করতে পারে। তবে সব ধরনের চুল পড়ার চিকিৎসা মিনক্সিডিল নয়। চুল পড়ার কারণ যদি খুশকি, স্ক্যাল্পের রোগ, পুষ্টিকর ঘাটতি বা অন্য কোনো সমস্যার কারণে হয়, তাহলে শুধু মিনক্সিডিল ব্যবহার করলেই সমস্যার মূল কারণ ঠিক হবে এমনটা বলা যায় না। কিভাবে ব্যবহার করবেন? মিনক্সিডিল একটি বৈহিকভাবে ব্যবহারের ওষুধ এবং এটি মাথার স্ক্যাল্পের নির্দিষ্ট চুল পড়ার এলাকায় ব্যবহার করা হয়। তবে কত শতাংশে মিনক্সিডিল, কত পরিমাণ এবং দিনে কয়বার ব্যবহার করা উচিত, এটি পণ্যের লেবেল ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। বেশি পরিমাণে ব্যবহার করলে বেশি চুল গজাবে এমন কোনো নিশ্চয়তা নেই। চোখ বা শরীরের অন্য অংশে লাগানো উচিত নয় এবং ব্যবহারের পর হাত ভালোভাবে পরিষ্কার করতে হয়। কারা ব্যবহার করতে পারবেন? যাদের নির্দিষ্ট ধরনের প্যাটার্ন হেয়ার লস রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসক মিনক্সিডিল বিবেচনা করতে পারেন। তবে চুল পড়ার কারণ আগে বোঝা গুরুত্বপূর্ণ, বিশেষ করে হঠাৎ করে অনেক চুল পড়া শুরু হলে, মাথার কোনো রোগ বা ক্ষত থাকলে অথবা চুল পড়ার ধরন অস্বাভাবিক হলে নিজের ইচ্ছায় শুরু না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। কারা ব্যবহার করবেন না? যাদের মিনক্সিডিল বা এর কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে অথবা স্ক্যাল্পে গুরুতর জ্বালা, ক্ষত বা অন্য কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময়ও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। পার্শ্বপ্রতিক্রিয়া: মিনক্সিডিল ব্যবহারের কিছু ক্ষেত্রে মানুষের স্ক্যাল্পের সূক্ষ্মতা, চুলকানি, জ্বালাপোড়া বা লাল ভাব দেখা দিতে পারে। তবে কিছু ক্ষেত্রে মুখের অনাকাঙ্ক্ষিত স্থানে লোম বৃদ্ধি হতে পারে। আবার বুক ধড়ফড়, মাথা ঘোরা, অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা হাত পা ফুলে যাওয়ার মতো গুরুতর লক্ষণ দেখা দিলে ব্যবহার বন্ধ করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। সতর্কতা: মিনক্সিডিল ব্যবহার করার আগে মনে রাখতে হবে এটি কোনো ম্যাজিক ওষুধ নয়। ফলাফল পেতে সময় লাগতে পারে এবং সবার ফলাফল একরকম হয় না। কিছু ক্ষেত্রে কয়েক মাস নিয়মিত ব্যবহারের পর পরিবর্তন দেখা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিনক্সিডিলের মাধ্যমে নতুন চুলের বৃদ্ধি হলেও সেটি ধরে রাখার জন্য ধারাবাহিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। ব্যবহার বন্ধ করলে কয়েক মাসের মধ্যে নতুন চুলগুলো আবার কমে যেতে পারে। বাজার মূল্য: এখন বাংলাদেশে 60 মিলিমিটারের 5% মিনক্সিডিল স্ক্যাল্প সলিউশনের বিভিন্ন ব্র্যান্ডের তালিকাভুক্ত দাম সাধারণত প্রায় 550 থেকে 602 টাকার মধ্যে দেখা যাচ্ছে। উদাহরণ হিসাবে মিনক্সিডিল 5% 60 মিলিমিটারের তালিকাভুক্ত মূল্য 600 টাকা, ট্রুগেন 5% 550 টাকা এবং স্প্রেডোরা 5% 601 টাকা 81 পয়সা। দোকান ও ব্র্যান্ডের ভেদে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা পরিবর্তিত হতে পারে। সবশেষে বলবো, চুল পড়ার কারণ না জেনে শুধু মিনক্সিডিল শুরু করা ঠিক নয়, কারণ চুল পড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তাই দীর্ঘদিন ধরে চুল পড়া, চুল দ্রুত পাতলা হয়ে যাওয়া বা স্ক্যাল্পের সমস্যা থাকলে একজন চিকিৎসক বা চর্মরোগ বিশেষজ্ঞ পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।